Lamsugo Shanati Nikobro Koktoma Anna Lobatomoni, Mr. Martin, Nikobro Koktoma. 상그렁실로 내다지 쇼바스피터 니가도네 필 비시 시니지바 সংসমা সাত পাড়ায় জাখা ক্যামেরা কমালো সামনে বসে আরে আপনি ফটো যাও তো বিশ্বাসটা পিচ্চাও রে পিচ্চাও ফ্ল্যাগ একটু সমতল হয়ে গেল হাই এ তো মুখটা খারাপ ভাই মোবাইল লাগাও পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই। আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা আপ্লুত এবং সম্মানিত। সাথে আমাদের বিদ্যালয় সঙ্গীত ছাত্রছাত্রীরা তোমরা বিদ্যালয় সঙ্গীতের জন্য তৈরি হয়ে থাকো। ক্যামেরা কমালো সামনে বসে আরে আপনি ফটো যাও তো বিশ্বাসটা পিচ্চাও রে পিচ্চাও ফ্ল্যাগ একটু সমতল হয়ে গেল হাই এ তো মুখটা খারাপ ভাই মোবাইল লাগাও गुरु भाई छुट्टी वाला नहीं तुम्हारा বার্ষিকী উৎসব আর এই উৎসবে মঞ্চে উপস্থিত বরজলা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক आदरणीय डॉक्टर दिलीप कुमार दास महोदय, श्री राजीव भट्टाचार्य जी, प्रेसिडेंट मैनेजिंग कमिटी नेताजी सुभाष विद्यानिकेतन, श्री तपन चक्रवर्ती, मैनेजिंग कमिटी नेताजी सुभाष विद्यानिकेतन सेक्रेटरी, श्री दिव्येंदु विकास सेन, टीचर इंचार्ज नेताजी सुभाष विद्यानिकेतन और एखाने उपस्थित समस्त नेताजी सुभाष विद्यानिकेतन शिक्षक शिक्षिका स्कूल समस्त छात्र छात्री भाई बोनेरा स्कूल অন্যান্য পদাধিকারী মিডিয়ার মিত্র
বন্ধুরা, এই বিদ্যালয়টি ত্রিপুরা রাজ্যের প্রধান যে অন্যতম বিদ্যালয়, তার মধ্যে প্রথম সারিতে রয়েছে। এই বিদ্যালয়ে অনেক কৃতিত্ব রয়েছে। এই সেই বিদ্যালয় যেখানে প্রথম স্কুল পোশাক প্রথম চালু হয়েছিল। और डिसिप्लिन के मेने সংঘবদ্ধভাবে স্কুলে ক্লাসে প্রবেশ করা, প্রেয়ারে আসা যাওয়া, প্রথম স্কুলে সিলেবাস তৈরি করা, তার সঙ্গে সঙ্গে জয় হিন্দ পত্রিকা, প্রোগ্রেস রিপোর্ট, শিক্ষক দিবসের সময় উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীরা তার নিচে যে ক্লাস রয়েছে তাদেরকে ক্লাস নেওয়া, দুর্গাপূজার একদিন আগে ছুটি দেওয়ার আগে উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীরা নিম্ন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ক্লাস নেওয়া। সম্ভ্রান্ত পরিবার প্রতিষ্ঠিত আর্থিকভাবে যারা স্বয়ংসম্পন্ন রয়েছেন, এদের ছেলে মেয়ে প্রাইভেট সিবিএসসি স্কুলে পড়তে পারে, গরিব কোনোদিন পড়তে পারে না। অন্তদের পরিবারের মা তাকে ছেলেকে সিবিএসসি স্কুলে পড়ার স্বপ্নও দেখতে পারে না। আজ ত্রিপুরাতে সিবিএসসি স্কুলে অন্তদের পরিবারের ছেলে মেয়ে পড়বে, কিন্তু সেই দিশাতে ত্রিপুরাকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে শিক্ষা এমন পরিবর্তন হয়েছে, কিন্তু শিক্ষার একটা লোকসান হয়েছে কোন জায়গাতে? করোনা কোভিডের কারণে আমরা স্কুলিং ব্যবস্থাটা ফিজিক্যালি রাখতে পারিনি, সেটা লোকসান হয়েছে। শুধু ত্রিপুরার নয়, ওভারঅল ওয়ার্ল্ডের হয়েছে। সেটা আমাদের সময়কালে হয়েছে, সেটা আমি আনিনি, সেটা একটা ক্রাইসিস পুরো ওয়ার্ল্ড ব্যাপী হয়েছে, তার শিকার আমরাও হয়েছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারেনি, অনলাইনে এক্সাম দেওয়া, অনলাইনে ক্লাস করা, তার ব্যবস্থা তো কমসে কম করেছি। যদি পুরনো সরকার থাকতো অনলাইনে ক্লাস করা, জীবনও তার কোনো ব্যবস্থা হতো না। আমি জানি এদেরকে, এরা অনলাইনের বিরোধী। অনলাইনে যখন আমি ইপিডিএস সিস্টেমে রেশনের ব্যবস্থা করতে যাচ্ছিলাম ত্রিপুরাতে, তার ব্যবস্থা তার বিরোধ করেছে এরা। বলে অনলাইনে আপনি রেশনের ব্যবস্থা করতে যাচ্ছেন, হ্যাঁ, তার মধ্যে রেটিনা লাগবে চোখে, তার মধ্যে হাতের ছাপ, উঙ্গলির ছাপ লাগবে। তো যারা কোল দিয়ে কাজ করে, যারা কোদাল দিয়ে কাজ করে, তাদের তো হাতের ছাপ মিটে যাবে, তারা তো খাদ্যদ্রব্য রেশন থেকে তুলতে পারবে না। কত চিন্তা তাদের। আসলে যে চুরির চিন্তা, আসলে চুরির চিন্তা, তাদের চুরির চিন্তা ছিল। এই সরকার আসার পর আমি দেখেছি 67,000 ভুয়ো রেশন কার্ড ছিল, মরা মানুষের নামে চাল ডাল করে দিত। এরা মৃত্যু হয়ে গেছে, মা বাবা তার নাম চাউল ডাল তুলে কেরোসিন তুলে। এই ছিল ব্যবস্থা। তার জন্য অনলাইনের বিরোধ করছিল, কারণ জানে অনলাইন করলে যে ব্যক্তি পাওয়ার ইপিডিএস সিস্টেম লাগু হবে, যে ব্যক্তি পাওয়ার সেই পাবে, অন্য ব্যক্তি তার রেশন উঠাতে পারবে না, তার অধিকার পাবে না। আর তার আগে গিয়ে সরকার কি করেছে? ওয়ান কার্ড ওয়ান রেশন লাগু করে দিয়েছে। মানে যে কোনো রেশন শপ থেকে তার চাউল সে তুলতে পারবে, তার ব্যবস্থায় সরকার করেছে। আমি তার জন্য আজকে এই প্রাঙ্গণে কথাগুলো বলতে চাইছি। আমি প্রথম বলেছি, বাঁচার জন্য অন্ন খাই, কিন্তু অন্য তো দরকার আছে। আমরা আগরতলা থাকি, আগরতলাবাসী, গ্রামের বিষয়ে কতটা জানি না। আমি গ্রামে ঘুরি, আমি টের পাই। একসময় রেশন সময় কিন্তু চাউল, কেরোসিন আর লবণ পাওয়া যেত, হয়তো বা সিজনাল কিছু আটা ময়দা দেওয়া হতো। আজকে গ্রামে, শহরে হোক গ্রামে হোক, রেশনগুলোর মধ্যে চাউল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, চিনি, সর্ষের তেল,
লবণ, মশলা, সাবান, চাপাত্তা, তারপর আর কি পাওয়া যায়? আটা, ময়দা, সুজি, সোয়াবিন। তার সঙ্গে সঙ্গে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ত্রিপুরার মহিলারা যে জিনিসপত্র তৈরি করেন সেগুলো রেশন শপে বিক্রি করার অধিকার নোটিফিকেশন করে ত্রিপুরা সরকার করে দিয়েছে। কারণ কি, আমার সেই বোনেরা যে 3.5 লাখ ত্রিপুরাতে সেলফ হেল্প গ্রুপের বোন আছে, যারা নিজেরা কোনো না কোনো কিছু তৈরি করেন, সেগুলো বিক্রি করার অধিকার তাদের কাছে ছিল না। কারণ তাদের কাছে পুঁজি নেই। দোকান তৈরি করার মতো 5 লাখ টাকা দিয়ে দোকান নেওয়ার মতো তার কাছে পুঁজি ছিল না। আমরা ব্যবস্থা করেছি যে রেশন শপগুলি সরকারি দোকান আছে, সেখানে আমার বোনেরা বিক্রি করবে, স্বরাজগারী হবে, স্বনির্ভর হবে, স্বনির্ভর ত্রিপুরা তৈরি করবে। সেই দিশাতে সরকার কাজ করেছে। তাই ইপিডিএস সিস্টেম হোক আর উচ্চ শিক্ষা ব্যবস্থা হোক, দোনো দিশাতে কাজ করেছে সরকার। কারণ কি, পড়ার জন্য তখনই আমি স্কুলে আসবো যখন আমার পেটে ভাত থাকবে। বন্ধুরা, এই জিবি হসপিটাল যেখানে মানুষ যেতে চাইতো না, যাকে বদনাম করে রেখেছিল, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, নর্থ ইস্টের সবচেয়ে উন্নত ধরনের যে মেশিন, যে যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্ট জিবি হসপিটালে রয়েছে, কিন্তু কেউ জানতো না, বুঝতো না। ত্রিপুরা থেকে রেফার নিয়ে বিদেশে বাইরে চলে যেত, অন্য প্রান্তে চলে যেত। আজ সকালবেলা পেপার খুললে দেখে যে 10 বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারি করেছে, পেডিয়াট্রিক ছোট্ট মেয়ের জিবি হসপিটালে হয়েছে। বন্ধু, কল্পনা করুন ত্রিপুরা কোথায় চলে গেছে। আজ ওপেন হার্ট সার্জারি হয় জিবিতে, একসঙ্গে বাল্ব চেঞ্জ করা এবং ওপেন হার্ট সার্জারি ত্রিপুরাতে একসঙ্গে করে নিয়েছে আমার ডাক্তাররা। সেই দিশাতে জিবি হসপিটাল চলে গেছে। আর আগামী দিনে কিছুদিনের মধ্যে নেফ্রোলজির ডাক্তার নিয়ে আসবো, কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য আর ত্রিপুরার বাইরে যেতে হবে, তার ব্যবস্থা এই সরকার এখানেই করবে। কাউকে বাইরে যাওয়া হবে না, এখানেই তার চিকিৎসা হবে। জিবি হসপিটালের ডাক্তাররা সে করতে পারে। অনেক ডাক্তার তো চলে গেছিলেন। আজকে যে কনক নারায়ণ ভট্টাচার্য ত্রিপুরার ছেলে, তাদের উৎপাতে চলে গেছিল কলকাতাতে। আমি যখন আহ্বান করেছি, আসুন ত্রিপুরাতে আসুন, আমি পয়সা কতটা দিতে পারি জানি না, আপনাকে সম্মান দেব। এসছে আজকে ওপেন হার্ট সার্জারি করে ত্রিপুরার মানুষকে রিলিফ দিচ্ছে। বন্ধুরা, সেই দিশাতে ত্রিপুরা চলছে। তাই আজকের শুভ দিনে 75 বছর পূর্তি উপলক্ষে আমি সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর দেশ যে দিশাতে চলছে, আপনাদের স্কুলও এক নতুন দিশা নিয়ে চলবে এবং নতুন দিশারই আপনারা সবসময় ব্যতিক্রমী সিদ্ধান্ত এই স্কুল এবং স্কুল কর্তৃপক্ষ টিচাররা নেয়, সেটা আমি ইতিহাস দেখেছি। বন্ধুরা, আগেও যাতে আপনারা ব্যতিক্রমী হয়ে একটা নতুন মাইলস্টোন তৈরি করতে পারেন, সেই দিশাতে স্কুলকে নিয়ে যাবেন, ছাত্রছাত্রীদের নিয়ে যাবেন, এটাই আমার আশা ভরসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 강릉샬로 돌시보디 브레이든너거 서시몽 델 쟁사위리가 하이게 피어구이리가 하스리는 모드리 오도날라 강릉샬로 부바그라 콜 아굴리 보하라네 돌시보디 브레이든너거 서시몽 델 쟁이리페가 하스리는 모드리 오도날라 만자카 모노카리보 릉땅베르 다기팡 잔디니 존던 릉노니 등 프릉나이 버크라 코베 고브리 등 프릉나이라 in India under agri blocks. সমস্ত পরিবর্তন করতে পারবে? নট এট অল কারেক্ট। এখানে বলা হয়েছিল যে রাজ্যে যে নেশা এবং সারা ভারতবর্ষে এখন নেশার বিভিন্ন রকম অসুখ কি, তাহলে সমাধানের পথ কি? প্রশাসন ইচ্ছা করলে নেশাকে শেষ করে দিতে পারবে না। একমাত্র শিক্ষা, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তুমি যে সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেটগুলি যেন বোঝা না হয়। আমি অনেকগুলি সার্টিফিকেট, বিএ পাস, এমএ পাস, এমএসসি, সব কিছু সার্টিফিকেট, এটা আমার বোঝা হতে পারে।
শিক্ষা হতে হবে যে সার্টিফিকেট ভর করে তুমি এগিয়ে যাবে, শিক্ষা হতে হবে সেটা। আজকে বিজ্ঞান মনস্ক বিজ্ঞান মেলার আয়োজন, বিজ্ঞান প্রদর্শনী, গণিত এবং পরিবেশ, আমরা 34টা সংস্কার করেছি। এনসিইআরটি কারিকুলাম থেকে শুরু করে আমরা 34টা সংস্কার এই বিজ্ঞানের জন্য। দুয়ারি সাহেব এখানে আছেন, আগে ছিল না। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিজ্ঞান অঙ্কে একটু দুর্বল। আমরা কি করেছি, ক্লাস 9-এ আমরা বিজ্ঞান এবং অঙ্কে আমরা এটাকে আমরা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ করেছি এবং এটা 1500 ছেলে মেয়ে, 400 ছেলে মেয়েকে 15 মাসের জন্য আমরা 500 টাকা করে আমরা স্কলারশিপ দিচ্ছি। অর্থাৎ এর জন্য যারা উদ্যোগী নেয়, রাজ্য সরকার থেকে 15 মাসের জন্য 500 টাকা করে 400 ছেলে মেয়েকে, 200 200 400, সায়েন্স 200, অঙ্ক 200, এই 400 ছেলে মেয়েকে আমরা স্কলারশিপ দিচ্ছি 9-এ। এবার আরো এগিয়ে নিয়েছি, এ মাস থেকে, গত মাস থেকে শুরু করেছি। ক্লাস 6 থেকে সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ শুরু করেছি। তাদের জন্য 200 ছেলে মেয়ে, তাদেরকে আমরা 400 করে অলরেডি আমরা স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একের পর এক সিদ্ধান্ত, অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্কের প্রতি যেন তাদের ঝোঁক বাড়ে, সেজন্য রাজ্য সরকার একের পর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা, গরিব ছেলে মেয়েরা, তারা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গবেষক অন্য কিছু হতে পারে, বিজ্ঞান নিয়ে যেন এগিয়ে যেতে পারে, আমরা কাজিজা শানমুতি সদর বখাস্তে ফানিসার ডেপুটেশন লাইকা টিএমসি এসটি শেল সংগ্রহসহ টিএমসি এসটি শেল লিলুয়াজংবাই কাজিজা শানমুতি সদর বখাস্তে ফানিসার ডেপুটেশন বিজাখা কক্তমাথুরি বুসকাঙ্গ টিএমসি এসটি শেল আদংজু পিंकी देबरमा शाखा हासिरि एडिशन आमसियो जुदा जुदा जंगजाल अंगैतंगो लामा गाहाम करे दै गाहाम करे फेरां सातिनि गाहाम शेबमानिया आसुसिमिया प्रधानमंत्री आवास योजनानि नरकबो जत शेबलाजगै तंगो एडिशन आमसिनि त्रिपुरा सरकारनि कक्ष जाखा আমরা এখানে জমায়েত হয়েছি যে তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এসটি সেলের পক্ষ থেকে ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরার পক্ষ থেকে আমরা 18 দফা দাবি নিয়ে এসডিএম এর কাছে যাচ্ছি। ওনার কার্যালয়ে গিয়ে আমরা দাবিগুলো ওনার কাছে পেশ করব। কয় দফা দাবি আপনাদের? 18 দফা দাবি নিয়ে যাচ্ছি আমরা। মানে মূলত কি কি দাবি এগুলো? মূলত আমাদের যে ইন্ডিজিনিয়াস পিপলদের যে এডিসি আছে, এডিসির মধ্যে যে কার্যকলাপগুলি হচ্ছে সেই কার্যকলাপগুলিতে একদম অকার্যকলাপ হচ্ছে, সেই নিয়ে ওইখানে রোডগুলির কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা, ওইখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই, ওইখানে মানে আমাদের দেখা যাচ্ছে যে পানীয় জলের, মূলত পানীয় জলের ওইখানে অনেক সমস্যা হচ্ছে, যে স্বাস্থ্য ব্যবস্থার অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো স্বাস্থ্যের যদি ওরা স্বাস্থ্যের কোনো মানে অসুবিধা হয়, ওদের আসতে হচ্ছে আগরতলা শহরে জিবি হসপিটালেও, ওইখানে কোনো হসপিটালের ব্যবস্থা নেই, পানীয় জলের কোনো পাম্পের ব্যবস্থা নেই। তো সেই সব বিভিন্ন ব্যবস্থা নিয়ে, তারপরে শিক্ষা ব্যবস্থা নিয়ে, রেগারের ব্যবস্থা নিয়ে, ঘরের যে মোদী সরকারের যে ঘরগুলি ছিল সেই ব্যবস্থা নিয়ে আমরা যাচ্ছি, যে আমার এসডিএমের কাছে ওই দাবিগুলি তুলে ধরব। আপনার পরিচয়টা? নমস্কার, আমি পিঙ্কি দেববর্মা বলছি। বড়দোয়ালি মদলি লোয়াজং বাই বিজেপি হাবাং ফিল ব্रै বিশি কামনাধি কাইসাল বাইরে লেখলাই জাখা বিজেপি হাবনি ফিল ব্रै বিশি কামনাধি বড়দোয়ালি মদলি লোয়াজং বাই বাইরে লেখলাই জাখা মঞ্জেকা বিজেপি नि हास्ते कासको मालिक साहा पुरनिगमनि मेयर दीपक मजुमदार खबरी आदर একটা স্বৈরতান্ত্রিক একটা যারা এতদিন ধরে 3 দশক ধরে বামফ্রন্ট এই রাজ্যকে চালিয়েছে, তার থেকে আমরা মুক্তি ওনারা দিয়েছেন। এর জন্য আমি ত্রিপুরাবাসীকে এই চতুর্থ যে আমাদের বর্ষ, সেই 3রা মার্চ
যে ঐতিহাসিক যে বিপ্লব ঘটিয়েছে ভোটের মাধ্যমে। তাই আমি সবাইকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমাদের কার্যকর্তারা, যাদের আত্মবলিদান ও আত্মত্যাগের মাধ্যমে এই বিপ্লব ঘটেছে। আর আমরা মানুষের কাছে একটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে। তো উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যেতে চাই, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা মানুষের কাছে যেতে চাই এবং আমাদের রাজ্য এগিয়ে যাক। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা, সেই দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেভাবে আমরা মানুষের কাছে সেইভাবে আমরা পৌঁছতে চাই। আগামী 1 বছর কি কি কর্মসূচি রয়েছে আপনাদের, কি কি করার আপনারা? 1 বছর কি আপনারা তো দেখেছেন, 25 বছরের পরিকল্পনা আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে সেটা নিয়েছে। তো বিভিন্নভাবে সাধারণ মানুষের যেসব পরিষেবা প্রয়োজন, যেসব সমস্যা আছে, সেই সমস্যা নিরসনের জন্য আমরা মানুষের কাছে পৌঁছে যাব। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আমাদের কিষাণ সম্মান নিধি থেকে আরম্ভ করে সর্ব বিষয়ে আপনারা আমাদের যুব ভাইরা আছেন তাদের জন্য বিভিন্ন যেসব স্কিম সেইগুলো পর্যন্ত আমাদের রাজ্য সরকার করছে। তো সেইভাবে আমরা মানুষের কাছে যাই। सांग्रांशालो लाल बहादुर बियामाग्र थैथांजों ऋषिकेश साहानि लाइब्रेरी फियावबो इफेका हास्रि मन्त्री रतनलाल नाथ রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সর্বোপরি সবার সাথে ভালো মন্দ ভাগ করে নেওয়ার শিক্ষার মধ্যে দিয়ে নিজের শিক্ষা, নিজের মেধা এবং বুদ্ধিকে আরো বেশি সমৃদ্ধ করতে আমরা মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের প্রিন্ট আউট করে রাখি। করতেন, উনি নিজের থেকে এটা করতে চাইছেন। আমি এরকম খুব কমই দেখি। আজকে যে কাজটা করেছেন ঠিক আছে, এর আগেও 30 বছর ধরে আমি শুনেছি এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি একটা রয়েছে এই ক্লাবে 30 বছর ধরে ওনারাই দিয়েছেন এবং ঋষিকেশ শাহ চ্যারিটেবল ডিসপেন্সারি। কিন্তু আজকে যেটা করেছেন এটা ত্রিপুরা রাজ্যের একটা রেকর্ড। কোন ব্যক্তি বিশেষ, কোন সংস্থা, কোন ব্যক্তি স্মৃতিতে এরকম ভাবে গ্রন্থাগার আছে। গ্রন্থাগার আমাদের রাজ্য সরকারের 26টা গ্রন্থাগার রয়েছে, বীরচন্দ্র লাইব্রেরি সহ। এখানে সুবলদা ঠিকই বলেছেন, আগের মতো হয় না, কিন্তু আমরা সেখানে ই লাইব্রেরির ব্যবস্থা করেছি এবং আমাদের রাজ্যে মোট 26টা লাইব্রেরি রয়েছে এবং এছাড়াও এটা হলো শিক্ষা দপ্তরের অধীনে। এছাড়া লাইব্রেরি রয়েছে তথ্য দপ্তরের অধীনে 8টা লাইব্রেরি 8টা ডিস্ট্রিক্টে রয়েছে। তো আমরা সেই জন্য স্বামীজি বলেছেন এডুকেট আওয়ার পিপল সো দ্যাট দে ক্যান বি এবল টু সলভ দেয়ার ওন প্রবলেম। শুধুমাত্র যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে তার সমস্যার সমাধানের জন্য সরকারকে যেতে হবে না, সে নিজের সমস্যা সমাধান করতে পারে নিজেই। যদি এটা ভুল হয় তাহলে স্বামীজি ভুল, যদি এটা ভুল হয় স্বামীজি ভুল। তো আমার কথা নয়। তাহলে আজকে যে জিনিসটা কাজ করেছে আপনারা জানেন যে বইয়ের মধ্যে রয়েছে বিশ্বের বিখ্যাত যারা ব্যক্তিত্ব তাদের আত্মার আলো, এই বইগুলিতে রয়েছে। আমি এখানে দেখেছি কয়েকটা বহু পুরনো বইও রয়েছে, সমরেশ বসু থেকে আরম্ভ করে বিশিষ্ট বেশ কিছু লেখকের বই দেখেছি আমি তাড়াতাড়ির মধ্যে। বইয়ের মধ্যে রয়েছে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের আত্মার আলো। রবি ঠাকুর বলুন, নেতাজি সুভাষ বসু বলুন, শরৎচন্দ্র বলুন, শেলি বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, মহাত্মা গান্ধী বলুন, স্বামী বিবেকানন্দ বলুন,
আইনস্টাইন বলুন, জগদীশ বসু বলুন, নিউটন বলুন, শেক্সপিয়ার বলুন, যত বেশি পড়বে তত বেশি তার ভেতরে যে আগুন আছে আরো জ্বলে উঠবে। স্বামীজি বলেছে প্রত্যেকের মধ্যে রয়েছে অন্তর্নিহিত মেধা। যে শিক্ষক তাকে মেধা বিকশিত করতে পারবে সেই প্রকৃত শিক্ষক। MLA promote yang ni manjak phaimani bisingti gobangma shiklarok bagreli klaika shanti bazar amsayo gobangma shiklarok MLA promote yang phaimanjamani bisingti thamsindo shanti bazar shiklar morchani bukhakte bagreli klaijaka रेले शान्तिर बजार बखास्ते हाबन पुस्कनि सिमिगै जुदा जुदा लाहारो थांगै देशा बिजेपि हाबन पुस्कङाव फाय कासालो गुथुम पान्दा खलाइजाखा वानजाका एमएलए प्रमोद रियां सालग्रा हांकर सिखला मोर्चानि कासको समान देबनार सिखला मोर्चानि मण्डल कासको अनिल रियां सालग्रा हांकर किसान मोर्चानि कासको सत्यव्रत साहा शान्तिर बजार बिजेपि मण्डल कासको सामलाल देबनार जनजाति मोर्चानि सालग्रा हांकरनि तांफां उपेन्द्र रियां तेश्री दामखौबो कबनि आदं र আজকে আমাদের সারা রাজ্যব্যাপী যুব মোর্চা একটা মহড়া চলছে, সেই মহড়া হচ্ছে 4 বছর পূর্তি উপলক্ষে আজকের দিনে এই ত্রিপুরা রাজ্য থেকে আপামর ধর্মনগর থেকে সাবরুম প্রত্যেকটা লোক যুবকেরা তাদের প্রচেষ্টায় বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে একটা 25 বছরের অপশাসনকে আজকের দিনেই আমরা পরাস্ত করেছি। আগামী দিনেও আমরা এই যুব মোর্চার উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আগামী দিনে 2023কে মিশনকে সামনে রেখে 36 শান্তিবাজার মণ্ডল এবং 36 শান্তিবাজার যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী ন্যায় আমরা আজকে বাইক র্যালিতে অংশগ্রহণ করেছি। আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাধারণ মানুষও আজকে যুবকেরা বেরিয়ে এসেছে আগামী 23 নির্বাচনকে আরও বেশি করে ভারতীয় জনতা পার্টির সরকারকে মজবুত করার জন্য এবং আরও বেশি বিধায়ক যাতে নির্বাচিত হয় তার লক্ষ্যে আমরা আজকে যুব মোর্চার র্যালি সুযোজিত র্যালি আমরা সুন্দরভাবে আমরা আজকে অংশগ্রহণ কয়টা ভিলেজে পরিদর্শন করা হবে? আমাদের 36 শান্তিবাজার মণ্ডলের প্রত্যেকটা জায়গাতে হবে। এখন আমরা শহরাঞ্চল করে আমরা বিসির দিকে আমরা যুব মোর্চার বাইক র্যালি আস্তে আস্তে করে শুরু হবে সেখানে। থ্যাংক ইউ। याक्षी बुदुलि बखाक्तै कग्रबनि बागै जबाखाय थैगथार थैनाय धनन्जय टिब्रन बरम यफलेका সংগ্রাম চলছে চলবে জাতিবাদের ছুঁয়ে যারা সংগ্রাম করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে কাউন্সিলর জিন্দাবাদ ধনঞ্জয় ত্রিপুরা অমর রহে ধনঞ্জয় ত্রিপুরা সালাম ধনঞ্জয় ত্রিপুরা তোমাকে আমরা ভুলছি না ভুলবো না বাসা সহ রাজ্যপাল দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে তখনকার দিনে কংগ্রেসের পুলিশের গুলিতে কমরেড ধনঞ্জয় ত্রিপুরার নিহত হন। তখন থেকেই আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার স্মরণে প্রত্যেক বছর শহীদান দিবস পালন করি। আজ সেই শহীদান দিবস আমরা পালন করতে যাচ্ছি সিপিএম রাজ্য দপ্তরে। প্রথমেই কমরেড ধনঞ্জয় ত্রিপুরার মার্গদর্শন করবেন সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী
ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 সিপিআইএম জিন্দাবাদ 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 কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা অমর রহে অমর রহে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা লাল সালাম লাল সালাম লাল সালাম কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা তোমার জানায় লাল সালাম লাল সালাম লাল সালাম কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা তোমার জানা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না সংবিধান দিবস থেকে আওয়াজ তরুণ ত্রিপুরা গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে আমাদের সংগ্রাম চলছেই চলবে গণতন্ত্রের সাথে আমাদের সংগ্রাম চলছেই চলবে ইনকলাব জিন্দাবাদ 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 শান্ত ত্রিপুরাকে অশান্ত হতে দিচ্ছি না দেবেন না দিচ্ছি না দেবেন না শান্ত ত্রিপুরাকে অশান্ত অনুষ্ঠান শেষ খুলুমখা নমস্কার। আজকে ৩রা মার্চ, আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭৫ ইংরেজিতে ত্রিপুরাজ্যে তখন সুকুময় সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেসের সরকার, সেই সরকারের সময়েতে কংগ্রেস দলের তাদের যে বুর্জোয়া শাসন, সেই শাসনে ত্রিপুরাজ্যের যারা গরিব মানুষ, বিশেষ করে এ রাজ্যের ট্রাইবালরা, তারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিক সব দিক থেকেই চরম একটা বিপর্যয় তাদের জীবনে নেমে এসেছিল। ওই সময়তে সিপিআইএম এবং তার সাথে শুরুটাতে যে সিপিআই জয় তাদের জীবন নেমে এসেছিল। ওই সময়তে সিপিআইএম এবং তার সাথে শুরুটাতে যে সিপিআই এবং তখন ত্রিপুরা উপজাতি যুব সমিতি ছিল, তারাও একসাথে মিলে যে ত্রিপুরার যে একদিক থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, আরেক দিক থেকে ত্রিপুরার যে ট্রাইবেলদের যে দুরাবস্থা কংগ্রেসের ৩০ বছরের লাগাতার শাসনে, সেখান থেকে মুক্তিদানের জন্য, যাতে সংবিধানের যে ৬ষ্ঠ তফসিল মোতাবেক এখানে স্বশাসিত জেলা পরিষদ গঠন করা হয়। ট্রাইবেলদের শত শত কানি জমি দাদনদার মহাজনদের হাতে বেআইনিও চলে গিয়েছিল, এগুলো যাতে ফেরত দেওয়া হয়। তারপর এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ট্রাইবেল অংশের মানুষ, যাদের মাতৃভাষা ককবরক, এই ককবরককে রাজ্যের সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হয় এবং সুকুমার সেনগুপ্তের সরকার একটা অর্ডিন্যান্স জারি করেছিল। সে অর্ডিন্যান্সে বেআইনিভাবে ট্রাইবেল রিজার্ভ ব্যাঙ্কে বা ট্রাইবেলদের জমি যারা বেদখল করেছিল, এটাকে আইনীকরণের জন্য এই অধ্যাদেশ জারি করেছিল, এটা বাতিল করা হয়। ট্রাইবেল, নন ট্রাইবেল, পাহাড়ের সমতলে সর্বত্র, শুধু ট্রাইবেলরা না, সমস্ত অংশে গণতান্ত্রিক মানুষ তারা ঝাঁপিয়ে পড়ে এবং এতে সুকুমার সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস সরকার প্রচণ্ডভাবে প্রকম্পিত হয়। সে আন্দোলনকে ভাঙার জন্য শান্তিপূর্ণ সেই মিছিল দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা, তখন অবিভক্ত বিলোনিয়া ছিল, তার জুলাইবাড়িতে এই মিছিলের উপরে গুলিবর্ষণ করে এবং সেখানেই কমরেড ধনঞ্জয় ত্রিপুরা, গণমুক্তি পরিষদের নেতা, তিনি নিহত হন, শহীদে মৃত্যুবরণ করেন। তার সাথে আরও অসংখ্য প্রথম সারির আমাদের বামপন্থী কর্মী, সিপিএম, কৃষক সভা, গণমুক্তি পরিষদের নেতৃত্ব,
ট্রাইবেল নন ট্রাইবেল, হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষ তারা আহত হন। এ হলো ইতিহাস। তো আজকে সেই ৩রা মার্চের পর 19৭৫ ৩রা মার্চের পর ৪৭ মাস চলে গেছে। আমাদের রাজ্যের হাওড়া, গোমতী, খোয়াই, তলাই দিয়ে বহু জল গড়িয়েছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে। সেই ইতিহাস এই ধনঞ্জয় ত্রিপুরা এবং আরও অনেকে পরবর্তী সময়েতে বা তার আগে শহীদ হয়েছেন, তাদের লড়াইয়ের বিনিময়ে ৬ষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ মাথা তুলে দাঁড়িয়েছে। ককবরক ভাষা বামপন্থী সরকার আসার পর 1949 ইংরেজি থেকেই রাজ্যের অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে, যা ১৪০০ বছরের ত্রিপুরা যে সামন্ত শাসনটাকে যে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। গড়িয়া, মামিতা, হজাগিরি, লেবাঙ্গুমানি আজ বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এই লড়াইয়ের ফসল শহীদানের বিনিময়ে। তো আজকে এই 2022 ইংরেজিতে কমরেড ধনঞ্জয় ত্রিপুরাকে এই স্মরণ, এটা অত্যন্ত তাৎপর্য। এই কারণে আমরা দেখছি আমাদের রাজ্যে আমাদের ত্রিপুরীদের বা ত্রিপুরাসাদের বা ট্রাইবেলদের তাদের কল্যাণের নামে কিছু কিছু মুখ, নতুন কিছু সংগঠন তৈরি হয়েছে। থানসান নামে, চুং ত্রিপ্রাসান নামে, ত্রিপ্রাসা, কিন্তু তাদের এই ককবরক ভাষার স্বীকৃতির বা ষষ্ঠ তপশিল গঠন হওয়ার, এই রাজ্যের ট্রাইবেলদের জমি যে বেআইনিভাবে হস্তান্তর হতে হয়েছিল, এগুলি পুনরুদ্ধার করার এই ক্ষেত্রে তাদের কোনো যোগদান নেই। বরঞ্চ বামপন্থী সরকার তৈরি হবার পর যখন ককবরক ভাষায় স্কুল হয়েছে, পাহাড়ে স্কুল গেছে, রাস্তা গেছে, জল গেছে, বিদ্যুৎ গেছে, কলেজ, ITI স্থাপিত হয়েছে, নতুন করে ব্লক প্রশাসন জনগণের দুয়ারে গেছে, কিভাবে এটাকে রুখে দেওয়া যায়? সেই ATPLU, TNB, NLFT, টাইগার ফোর্স, শত শত আরো ধনঞ্জয় শহীদের মৃত্যুবরণ করেছেন। এবং তার সাথে শুধু ধনঞ্জয় একা নয়, ত্রিপুরাজ্যের যে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ, ট্রাইবেল নন ট্রাইবেল উভয় অংশের মানুষ, এই যে লড়াই, এই যে অর্জন, এটাকে ধরে রাখতে গিয়ে তাদেরই হাত ধরে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আজকে ত্রিপুরার যে বিজেপি IPFT সরকার, কেউ বলছেন ভিশন ডকুমেন্ট, কেউ বলছেন ত্রিপুরা ল্যান্ড, কেউ বলছেন ট্রাইবেলদের জন্য অনেক কিছু জানা দেবেন। কিন্তু আজকে আমরা কি দেখছি যে আজকে সে ADC এলাকা তার প্রাপ্য পাওনা পাচ্ছে না। ট্রাইবেলদের গড়ে ধনঞ্জয় ত্রিপুরাদের শহীদানের ফসল হিসাবে শত শত নয়, হাজার হাজার আজকে MA পাস, BA পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা বেকার। অন্যান্য অংশের লোক তো আছেনই, তাদের কেউ খবর রাখছে না। তো সেই জায়গাতে ধনঞ্জয় ত্রিপুরাকে আমাদের স্মরণ করতে হবে। তাকে আমরা স্মরণ করি যে নতুন করে এই যে অমাবস্যার অন্ধকার এই ত্রিপুরাজ্যের উপরে প্রসারিত হয়েছে, এটাকে উন্মোচিত করে কমরেড ধনঞ্জয় যে ধরনের ত্রিপুরাজ্য, যে ধরনের ত্রিপুরী সমাজ ককবরককে যে জায়গায় পৌঁছানোর জন্য তিনি অঙ্গীকার করে গেছেন, জীবন দিয়ে গেছেন, আমরা তার জন্য আজকে তার শহীদান দিবসে শপথ গ্রহণ করি। এটাই আজকের দিনে আমাদের মূল দৃশ্য বা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। ত্রিপুরা Baithago bar hakutar hapang te haste haponi chaito mumbai hastini rungsungna tonglai Ukraine kasawi tonglai no phirogoi kaham karin ke tubui mankha
Paithago Hakator Hapakte Haste Hapani Chaita Mumbai, Rasiati Ugan Hakotro, Joba Ngito Mawa, Kazawitone Hastini Doctors Pornero, Hasto Kaham Greno, Kiflip Shopaika, Kaham Greno, Nago Kiflip Shopaika, Birunia Auni Bongkor, Amsini, Dr. Porinai, Tiptor Boydo, Nago Shopamini, Logi Logi, Buma, Jaite Gustiro, Nogi Kablaika. Jora Kishani Ulono, Nago Kifilnai, Birunianite Korosha, Dr. Porna Tanai, Remsunajak, Magna Tribeti. Diptonute bini bupa haste hapang te hakator hapangno khakam yafarka jebono tu buzaka joto hapangni rangbai tu buzaka asuk simia koktoma thunbo khakam yafarka এখন খুশি দিয়েছিলাম কাঁদবেন কেন কষ্ট লাগে কষ্ট লাগে খবর দেখি কান্দা আছে তো মানে এই হচ্ছে মানে তোমরা তো সবাই শুনছো যে ইউক্রেনের অবস্থা কত খারাপ আছিল তো নর্মালি মানে কি তো হচ্ছে রাশিয়া তো অ্যাটাক করছে তো কিবে আর কিতা কয় খারকিবে খুব খারাপ অবস্থা আছে আমরা এনে অতটা এত হয়েছে না এত প্যানিকের কিছু আসলো না তবুও লাস্ট অবধি মানে একটু সাইলেন্ট বাজছিল অনেকটা প্রবলেম ফেস করছি তখন এনে ভালো লাগতেছে বাড়িতে আইতে পারছি আর স্পেশালি কিতা কয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ইন্ডিয়ান অথরিটি যারা আছে বা এমবেসি যারা আছে তারা সবাই থ্যাংক ইউ করতে চাই যে বাড়িতে আইসি সুস্থভাবে পৌঁছাতে পারছি এদিকে অনেকটা থ্যাংক ইউ তুমি মূলত ইউক্রেনের কোন জায়গাতে ছিলে জায়গাটার নাম কি ছিল আমি যে জায়গায় ছিলাম ইউক্রেনের এটা পোলতাবা কি পরিস্থিতি হয়েছিল পোলতাবার মধ্যে অত কিছু এমন হয়েছিল না জাস্ট মানে সাইলেন্টার অ্যান্ড ইডি বাজছিল এই আর কি আর নর্মালি খারকিবের মধ্যে ব্লাস্ট টাস্ট হয়েছে একটু মানে ওই আন্ডারগ্রাউন্ড করা হয়েছিল যখন সাইলেন্টার অ্যান্ড বাজছিল আর কিবের অবস্থা খুব খারাপ আছে যেহেতু এটা ক্যাপিটালের মতো তো মানে খুব খারাপ একটা পরিস্থিতি থাকে তো যেদিন ভর্তি আইছিলাম তো মানে একটু ভয় কাজ করতেছিল কিবের উপর দিয়ে আসার সময় তো এরপর যখন কিপ ক্রস করছি দেন একটু ভালো লাগতেছে এই আর কি তখন ফাইনালি বাড়িতে আসছি তুমি কি কোনো খারাপ ঘটনার সম্মুখীন হয়েছিলে সেখানে না মানে আমরা যে জায়গায় আসলাম ওই জায়গাটা টোটালি সেফ আছে তো ওখানে খারাপ ঘটনার এমন কোনো সম্মুখীন হয়েছি আর বাকি নর্মালি আমার যারা ফ্রেন্ড আছে যারা কিবে থাকে বা যারা সিনিয়র এখানে ত্রিপুরা আরও স্টুডেন্ট আছে তারা অনেক কিছু ফেস করছে এবং বাংকারে আছে অনেক প্রবলেম ফেস করতেছে এবং অনেকে এখনও হয়তো আইতেছে আইব 2-3 দিনের মধ্যে প্রে করতেছে তারা যাতে সুস্থভাবে আইতে পারে ভালোভাবে আইতে পারে প্রে করতেছে সেখান থেকে কোন দিন বেরিয়েছিল সেখান থেকে 27 তারিখ আমি সকালবেলা 7:35 AM মানে ট্রেন থেকে বাইরেছি পোলতাবাদ থেকে বাইরে এসে তারপর বর্ডারের কাছে পৌঁছাতে একদিন পুরো লাগছে 24 ঘন্টা লাগছে তো 28 তারিখ সকাল 10টার দিকে আমি বর্ডারের কাছে পৌঁছে তারপর ওখান থেকে এবার ইমিগ্রেশন করা তারপরে বাইরে হাঙ্গেরিতে ঢুকছে হাঙ্গেরি দিয়ে এবার ইন্ডিয়াতে গতকালকে আসছি সন্ধ্যার সময় 7:30 আজকে বাড়িতে এসে পৌঁছেছে মূলত অনেকেই তোমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন ব্যক্তিরা যোগাযোগ করেছেন অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে কেমন সাড়া পেলে সহযোগিতা মানে মেন্টালি মানে এটা হচ্ছে মানে অ্যাটলিস্ট তারা সবাই সাহস জুগিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে মানে হ্যাঁ সবাই বলেছে টেনশন না করতে প্যাশেন্স রাখতে এই আর কি আর নর্মালি ইন্টারনেট থাকার কারণে বাড়িতে মা বাবার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি সবাইকে নিজের খবর জানাতে পেরেছি এটা একটা ভালো তোমাদের সাথে তো বিলুনিয়ার আরো অনেকে রয়েছে তাদের সাথে কথা হয়েছিল তার সাথে সবসময় কন্ট্যাক্ট হচ্ছে তারা আছে তারাও সেফ আছে তারাও কালকে পরশুর মধ্যে চলে আসবে বিলোনিয়া তারাও সেফ আছে এখনো তো অনেকে রয়েছেন আমাদের ত্রিপুরার এখনো অনেক আছে এখনো প্রায় বলবে তাদেরকে নিয়ে কি বলবে তাদের কাছে কি বার্তা দেবে তাদের কাছে এটাই বলবো যে মানে ওরা যাতে সেফলি আসতে পারে যত তাড়াতাড়ি সম্ভব কারণ এখন তো সিচুয়েশন খুব খারাপ
এটাই কামনা করছি ওরা যাতে সুস্থ বাড়িতে ফিরে আসতে। তোমরা তো ইউক্রেন থেকে বাড়ি ফেরার পথে কিছু তো যে ফ্রিতে তো সরকারে ফ্রিতে হইতে এনেছে তোমাদেরকে, ওটা কি বলে, হ্যাঁ ইন্ডিয়ান এমবাসি বা যেটা বললাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে অনেকটাই খেয়াল রেখেছে। স্পেশালি যখন আমরা ইউক্রেনের বর্ডার ক্রস করলাম তখন হাঙ্গেরিতে আমাদের রেলওয়ে স্টেশনের মধ্যে ইন্ডিয়ান এমবাসি আমাদের রিসিভ করেছে। তারপর তখন থেকে ওরা আমাদের ফুড প্রোভাইড করেছে এবং প্রত্যেকটা মুহূর্তে ওরা আমাদের এমন ফিল হতে দেয়নি যে আমরা অন্য কোনোখানে আছি, একদম যত্ন সহকারে রেখেছে। তো ওটার জন্য আমি অনেকটা থ্যাঙ্কস জানাই প্রাইম মিনিস্টারকে এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অথরিটি সবাইকে, এবং হ্যাঁ ত্রিপুরার গভর্নমেন্টকেও জানাই কারণ ওরাও অনেকটা হেল্প করেছে এবং যারা জার্নালিস্ট আছে ত্রিপুরা ওদেরকেও অনেকটা থ্যাংক ইউ জানাই, কারণ ওনার মাধ্যমে জিনিসটা সবাই জানতে পারলো এবং গভর্নমেন্ট আরও সচেতন হলো এবং আমাদেরকে আনলো। তুমি কি নিয়ে সেখানে পড়াশোনা করছিলে? আমি সেখানে এমবিবিএস নিয়ে পড়াশোনা করছিলাম। তোমাদের কত সাল হয়েছে ওইখানে গিয়েছো? আমার এখন 4th ইয়ার চলছিল। শেষ হবে কখন? শেষ হবে আর 2 বছর ছিল, আর 2 বছর 2024 অবধি ছিল। এখন তো বাড়িতে চলে এসেছো, সেখান থেকে অন্য কোনো খবর পেয়েছো? না, এখন সেখান থেকে পাইনি। যদি আরও ফ্রেন্ডস আছে, এখন তো আজকে এসেছি, দেখি ওদের সাথে কন্ট্যাক্ট হলে হবে। তোমরা যে কলেজে পড়ো এই কলেজ এখনো অবধি ঠিক আছে না? কোনো আমাদের স্টেট এখন অবধি যতটুকু আমি খবর পেলাম ঠিক আছে, ওটা ঠিক আছে। মানে ইন্ডিয়া গভর্নমেন্টে তোমাদেরকে সাহায্য করছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট সাহায্য করছে। এখন বাড়িতে আসতে পেরে কেমন লাগছে তোমার কাছে? বাড়িতে আসতে পেরে স্বাভাবিক, অনেকটা ভালো লাগছে। এখন ফ্যামিলি সবাইকে এসেছি, কারণ মা বাবা টেনশন ছিল, সবাই টেনশনে ছিল, তো অনেকটা ভালো লাগছে। ওরাই এখন অনেকটা স্ট্রেস ফ্রি হলো, তো এটা আর কি অনেকটা ভালো লাগছে, বাড়িতে সেফ ফিল করছি। আমি খুব আতঙ্কে ছিলাম যখন শুনতে পেলাম প্রথম রাশিয়া ইউক্রেনের উপর হামলা করছিল, তখন সেই খবরটা শোনার পর থেকেই আমার মনের মধ্যে খুব একটা অস্থিরতা চলছিল, মানে ভীষণ আতঙ্কে ছিলাম। বুঝতে পারিনি যে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হব। আসলে এত শান্ত একটা দেশের মধ্যে আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম যে এই মুহূর্তে ওদের মধ্যে যে এরকম একটা মানে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে সেটার জন্যে আমি মানে প্রস্তুত ছিলাম না। এরকম একটা পরিস্থিতিতে তখন আমি খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। ছেলের সঙ্গে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলছি। যাক, ধন্যবাদ ন্যাটজনকে যে এই মানে হোয়াটসঅ্যাপের দরুনে আমি টাইম টু টাইম প্রতি মুহূর্তে ওর খবর পেয়েছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে ওই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের ওর সঙ্গে কথা বলতে পেরেছি। কথা বলার পর মানে খুব মানে নিজেকে আশ্বস্ত করতে পেরেছি যে সে কখন কেমন আছে সে জিনিসটা জানতে পেরেছি। আরও বিশেষ করে এই মানে ত্রিপুরার যেই ত্রিপুরা লাইভ একটা আছে, চ্যানেল আছে, এবং tripura.info.com প্রথম ওরা আমাকে কোপারেট করে এবং ওদের মাধ্যমেই প্রথম খবরটা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সরকারও অবগত হয় এবং অপারেশন গঙ্গা আমাদের প্রাইম মিনিস্টারের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে আমার ছেলে ঘরে ফিরে এসছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং বিদেশমন্ত্রী, এবং সেই সঙ্গে আমাদের যে সাংসদ রেবতী ত্রিপুরা এবং আমাদের মাননীয়া যে আমাদের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়াকেও আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সহযোগিতা করার জন্য, আমার ছেলেকে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাদের যে সক্রিয় ভূমিকা ছিল সেই ভূমিকার জন্যে আমি ওনাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। আর তাছাড়া সংবাদ মাধ্যম প্রতিনিয়ত, ভ্যানগার্ডও আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে। আমাদের সমস্ত কথাগুলো সরকারের কানে পৌঁছানোর জন্য তারা যথেষ্ট সক্রিয় ছিল। সেই জন্য ওনাদেরকেও আমার সমস্ত সংবাদ মাধ্যমকে আমার ধন্যবাদ জানাই। Tiene ni cobro cocto más, no ni cobro cocto, no me da ni porque yo voy a ir a